اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله آمنت بالله قرآن الكريم سورة الزمر 10 নম্বর আয়াত আপনাদের সামনে পড়লাম। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন যাতে করে এই আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা বলার সুযোগ করে দেন যার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। এই দোয়া আপনারা করেন, বলেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। ইসলাহি মাহফিল গতানুগতিক আলোচনার মাহফিল না। সাধারণত আম মাহফিল হইলে বিভিন্ন বক্তা থাকেন, তারা আম মানুষের রুচি মতো বিভিন্ন কথা বলেন। এতে করে অনেক বিষয় অজানা থাকে, প্রচলিত কিছু বিষয় সামনে আসে। মূল অনেক জরুরি বিষয়ের ইসলাহ হয় না, কমন থেকে যায়। আর এই ধরনের খাস মাহফিলে, ইসলাহি মাহফিলে স্বাধীনভাবে মানুষের প্রয়োজনগুলি এবং তাদের দিলের রোগের কথাগুলি প্রকাশ করা হয়, যাতে করে সেই রোগগুলি সম্পর্কে অবহিত হইয়া সে ছাড়তে পারে, পথ পাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, হেদায়েত নসিব করেন, আমলের তৌফিক দান করেন। বর্তমান সময়ে আমাদের সমস্যা অনেক বেশি, আমরা জর্জরিত। বাংলাদেশে এই 81 ফুট উঁচু মূর্তি তৈরি হইতেছে, সেই গাইবান্ধা, পলাশবাড়িতে, আর কোথায় কোথায়। যে মূর্তিগুলি ছিল মূলত মুশরিকদের ইবাদতের জন্য, তাদের মন গড়া মাবুদ। ভারতে যেগুলি ছিল তার চর্চা। বাংলাদেশে আমাদের সাথে আশপাশে অনেক হিন্দু মুসলিম ভাইরা বসবাস করে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মারামারি কাটাকাটি নাই। সামাজিকভাবে আমরা একসঙ্গে চলি, এক বাজারে যাই, এক হাটে যাই, এক রাস্তায় চলি, এক দোকানে যাই। তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় তারা পূজা পাঠ করে। এই ধরনের হুমপাম করে এত বড় মূর্তির প্রচলন বাংলাদেশ ছিল না, যা এখন হইতেছে। যা একটা গভীর ষড়যন্ত্র। এই মূর্তিকে নিয়ে যখন চর্চা শুরু হয়েছে, তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ বক্তব্য দিয়েছে, এই এলাকা মুসলিম শূন্য করে দাও, মুসলিমরা অন্য কোথাও চলে যাও, আমরা আমাদের মতো মূর্তি বানাবই, কে ঠেকাবে? কত বড় হুমকির কথা! মুসলিম তার এলাকা ছেড়ে চলে যাবে অন্য জায়গায়, এরকম হুমকি তারা দিতেছে। মুসলিম সমাজের মুসলিমদের ইজ্জত থাকতেছে না যাইতেছে? কিন্তু আমরা একেবারে ঘুম, প্রতিবাদ নাই, কোন রকম এর জন্য চিন্তা চেতনা নাই, ঘুমায় রয়েছে। এত বড় মুসলিম জাতির উপরে আঘাত আসতেছে,
অথচ প্রচলিত আইনেও তারা মূর্তিটা বানাইতে পারে না। 50 ফিটের মধ্যে কিছু বানাইতে গেলে সরকারি অনুমোদন লাগে, কয়েকটা সংস্থার অনুমোদন লাগে। এদের কোনো অনুমোদন নেই, গায়ের জোরেই তারা বানাইতেছে। এদের বাজেট অনেক বড়, 33 কোটি, দেবতা বলে 33 কোটি, বাজেট 33 কোটি। আফসোস লাগে যে ওরা বাতিল ধর্মে থাইকা এত অঙ্ক খরচ করতেছে, যার পিছনে কোনো ফল নাই, ফল শূন্য, জাহান্নাম ছাড়া কিছুই নেই। আর আমরা দ্বীন হকের উপরে আসি, ইসলাম নিয়ে আসি, আমরা দ্বীনে কোনো কাজের মধ্যে এত বড় বাজেট করতেও পারি না, আর আমাদের হাত আর আগায় না। লজ্জার কথা আমাদের জন্য, খুবই আফসোসের কথা। আমরা মুসলিম, আল্লাহ পাকের দেওয়া রিজকে হালাল আমাদের কাছে আছে, নেক কাজে আমরা খরচ করতে পারি না। আর তারা বাতিলের পিছনে বড় খরচ করতেছে। তারা তাদের জন্য সফলতা মনে করতেছে, বাস্তবে সফলতা মোটেই নাই। এরকম ভাবে দেশীয় আইনের তোয়াক্কা না করে মন গড়া বানাইতেছে, আবার হুমকি দামকি, প্রয়োজনে মুসলমানরা সরে যাওয়া এর থেকে। আচ্ছা, আমাদের কি এলাকা ছেড়ে সরে যেতে হবে? সরে যাব আমরা? কি বলেন? আমরা আমাদের সরে যাব না, মজবুত থাকবো, প্রয়োজনে ওরাই সরে যাবে। আরো তারা কিরকম জুলুম করতেছে মুসলমানদের উপরে, সেখানে 30 কোটি মুসলমান থাকার পরেও তাদের জুলুম করতেছে, মারধর, আগুনে জ্বালাই দিতেছে। আর আমরা এদেরকে আদর করে রাখছি, সংখ্যালঘু, কখনো কিছুই বলি না। কেউ কিছু বললে আমরা উল্টা প্রতিবাদ করে তাদের নিরাপত্তা দিই, জামাই আদরে রাখি। তাদের এটা বুঝে আসতেছে না, সুখে থাকতে ভূতে গেলে যেতেছে। আমরা মরে গেলে চলবে না, আমাদের হিম্মত হারা হওয়া চলবে না। আমরা মুসলিম, এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে মানি, আল্লাহর প্রতি ঈমান আনছি। আমাদের জান মান আল্লাহর দেওয়া, আল্লাহর জন্যই। সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তো ফুস্তু রাব্বিল কাবা বলছেন, কাবার রবের কসম কামিয়াব হয়ে গেলাম। আমি আপনি ঘরে বসে চুপচাপ, এটা কি শোভা পায়? এটা কি ইমানের তাকাজা, ইমানদারের কাজ? আমাকে জাগতে হবে, সারা মুসলিম বিশ্বকে জাগাইতে হবে। নাকি জাগাবো না, ঘুমায় থাকবো? দেখেন কত গভীর ষড়যন্ত্র আরো আসতেছে। ওরা ঘোষণা দিছে মুসলমানকে দুর্বল করতে হইলে তাদের মেয়েদের টার্গেট করতে হবে, তাদের ভাগোয়া প্রেমের ফাঁদে ফালাইয়া আনতে হবে, ব্যবহার করতে হবে, যারা সন্তান জন্ম দিতে হবে তাদের নিয়ে আসতে হবে। এক অনুষ্ঠানে ভারত তারা বলছে, স্কুলের সদস্যরা বক্তব্য দিছে, আমরা 10 লাখ এ পর্যন্ত আইনে ফেলছি, আর 40 লাখ বাকি। আপনারা জানেন কিনা সবাই, ভাগোয়া লাভ ট্রাপ দিয়া স্কুল কলেজ সহ মুসলিম কন্যা সন্তানদেরকে, এমনকি মাদ্রাসার ছাত্রীদেরকে ভাগায় নিতেছে প্রেমের ফাঁদ দিয়া। এই ঘিউরে উদ্ধার করা হয়েছে 2টা, দৌলতপুর থেকে নিয়ে গেছে, সাটুরিয়ার থেকে নিছে। মানে আমরা টের পাই না, জানি না। প্রথমে ওরা নিজেরা অথবা ওদের কিছু হিন্দু মেয়ে আছে যারা স্কুল কলেজে পড়ে, ওদের সাথে এদের দিয়া ভদ্র মেয়েদের টার্গেট করে, যে মেয়েটা শালীনভাবে চলে, কাপড় দিয়া বোরকা দিয়া ইজ্জত নিয়ে চলে, টার্গেট করে, তার সাথে গল্প গুজব করে, আদর করে তার নাম্বারটা এবং তার আইডি মেডি সব দিয়ে দাও হিন্দু ছেলের কাছে। হিন্দু ছেলে তারা এইভাবে ফোন দিয়া তার সাথে প্রেমের ফাঁদ পাতে। তুমি একটা ভদ্র মেয়ে, তোমার খুব সুনাম আছে, তোমায় খুব ভদ্র, আমি চাই আমি হিন্দু ছেলে তোমার কাছে দিন শিখতে, ইসলাম গ্রহণ করতে চাই। এভাবে তাকে উৎসাহিত করে। আমাদের দেশে প্রচলিত কথা আছে, এক হিন্দুকে মুসলমান হইতে পারলে জান্নাত পাওয়া যাবে।
তুমি এটা সরলে চিন্তা করে থাক, এই ছিল যদি তার মুসলমান বানাই দিই পারি, আর পিছে সময় দেয়, সময় দিয়ে নিজেকে বিক্রি করে ফেলে, অজান্তেই তার হয়ে যায়, সে তারা নিয়ে যায়, কপালে সিঁদুর দেয়, মূর্তি পূজা করা, তাকে বিবাহ ছাড়া ব্যবহার করতে থাকে, অবৈধ সন্তান জন্ম দিয়ে ফেলে রেখে চলে যায়, কিংবা ভারতে পাচার করে বেশ্যাখানায় বিক্রি করে। 5 বছর আগের রিপোর্ট ছিল 3 লাখ বাংলাদেশি মেয়েরা ওদের বেশ্যাখানায় আছে। এখন তো আর আমাদের বাংলাদেশের মুসলমানদের সরলতা, মাতা পিতা বেখবর, তাদের স্কুল কলেজে পড়াইতেছে, মোবাইল কিনা দিছে, মোবাইল নিয়ে চলাফেরা করতেছে। মোবাইল নিয়ে চলাফেরা করা মানে হইল এদেরকে অন্যের হাতে তুলে দেওয়া, পালনের সুযোগ করে দেওয়া, শত্রুর হাতে তুলে দেওয়া। বাপ মা মনে করে মেয়েটা তো ভালোই আছে, বোরকা পরে যাতায়াত করতেছে, বোরকার আড়ালে যে এইভাবে আক্রান্ত হয়, শিকার হইতেছে, বাপ মা কিন্তু খবর নেই, চলে গেলে খবর হয়, হাই চলে গেলে, তার কান্নাকাটি করি। গিয়ে একটা মেয়ে তাই নিয়ে গেছে, সেই বাচ্চা 1 বছর দেওয়ার চেষ্টা করতেছে, বাপ মা পারতেছে না। প্রশাসনের কাছে ধর্মদলের প্রশাসন, পুলিশ অফিস বলছে, অফিসার তোমার অসুবিধা কি, সে জাহান্নামে গেলে যাইব, তোমার সমস্যা কি? বাপ মাকে ফেরত দিছে, সহায়তা করেই নেই। কেমনে কেমনে আর ইসলামের দাওয়াতের কাজ যারা করে, অমুসলিমদের মাঝে দাওয়াত ইসলামের যে সংস্থা আছে আমাদের, আমরা করি, ইসলামের দাওয়াত দিই অমুসলিমদেরকে। তারা খবর পায় এটাকে বহুত কষ্ট করে ঠিকানা বের করছে, কেমন গিয়েছে ঢাকা। সেখানে মুসলিম ভাইদের সহযোগিতা নিয়ে, যুবকদের সহযোগিতা নিয়ে বহুত কৌশল উদ্ধার করা হয়েছে। সে মেয়ে বাপ মাকে চিনে না, দৌড়াই দিতেছে, তালাই দিতেছে, কোনো কথাই শুনতে রাজি না, তার থেকে আসবে না। যাই হোক, কোন কৌশলে আনা হয়েছে, আইনা তাকে চিকিৎসা করা হয়েছে এবং তাকে তদবির করা হয়েছে। তারা তার জাদু করছে, জাদুকে ভক্ত বানায় ফেলছে, তারা ছাড়া কিছু বুঝে না। সে মেয়ে এখন বলতেছে কি ভুল করছি, হয়তো বুঝতেই পারি নাই, বলতেই পারি নাই, আমাকে সে অন্যায় ব্যবহার করছে, আর বলছে তুমি আমার 49তম প্রেমিকা। এর আগে 48 জনকে ব্যবহার করছে মুসলিম নারীকে, ওই শয়তানে। এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন সে বুঝতেছে হাই কি করছে। এইভাবে মুসলিম কন্যাদেরকে তারা লোক দেখায় স্বীকার করে নিয়ে যাইতেছে। আমরা জীবনে কখনো শুনি নাই, মুরব্বীরা শুনে নাই মুসলমান হিন্দু হয়। কে শুনছেন? মুসলমান হইলে খ্রিস্টান 2-1 জন হয়েছে টাকার লোভে, ফাঁদে বলে, কিন্তু হিন্দু হয়েছে কোনো ইতিহাস নাই। হিন্দু মুসলিম হয়েছে ইতিহাস আছে হাজারো। আর এখন এমন এক যুগে পড়ছি, হিন্দু মুসলমান হিন্দু হইতেছে, মুসলমান নারীরা ওদের খপ্পরে পড়ে। এর চেয়ে লাঞ্ছনা আর কি হইতে পারে? পৃথিবীর সবচেয়ে নোংরা ধর্ম বলতে যা আছে হিন্দু ধর্ম। যত রকম অপকর্ম নোংরামি আছে সব এদের মধ্যে আছে। বিশ্বের এত নোংরামি অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এইভাবে যেখানে মানুষ ঘৃণা করে, যেখানে পেশাব পায়খানা খাওয়া হয়, গরুর চনা পাক তাদের কাছে খায়, গরুর গোবর তারা খায়। এক হিন্দু আমার কাছে কালিমা পড়ছিল, তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন ইসলাম গ্রহণ করলা? সে আমাকে নিজে বলছে হুজুর 2টা কারণে। তার একটা কারণ হলো আমি যেদিন বিয়ে করছি স্বামী স্ত্রী 2 জনকে একত্র করে তাজা গোবর গোলায় খাওয়াইছে। সর্বনাশ, এই ধর্মে তাজা গোবর খাওয়ায়, আমি ধর্মে থাকবো না। সেদিন থেকে ঘৃণা পয়দা হয়েছে। 5 বছর পরে সে ইসলাম গ্রহণ করছে, বিয়ের 5 বছর পরে। এইভাবে এত নোংরামি কোন মুসলিম যে একেবারে মূর্খ, সেও তো এটা গ্রহণ করতে পারে না। কিন্তু আফসোস, আজকে মুসলিম হিন্দু হয়ে গেছে। এই জন্য দায়ী আমরা, আমাদের গাফলত। আমরা দ্বীনি ইলম শিখি নাই, নিজের মুসলিম পরিচয়টাকে মজবুত করি নাই, আমার বাচ্চাকে শিখাই নাই, তাকে খাঁটি মুসলিম বানাই নাই।
এই জন্য আমার বাচ্চারা খপ করে পড়তেছে ওদের, আমিও খপ করে পড়তেছি ওদের। আমি যদি আমার দ্বীন ইসলাম চিনতাম, আমার আল্লাহকে চিনতাম, মালিককে চিনতাম, কখনো ওদের এই নোংরা কাজের মধ্যে শরীক হইতাম না। সেদিন এক পরামর্শ গেছিলাম দৌলতপুরে, কয়েক ছেলে বক্তব্য দিল একটা মেয়ে, সেই মেয়েটাকে কিভাবে উদ্ধার করতে বয়ান দিল এবং কিভাবে নিচে ভিড় কলেজের ছাত্রী। তো ওদের এই হিন্দু মেয়েরা ওদের নাম ঠিকানা সব দিয়ে দিয়েছে ছেলের, ওই ফোন দিয়ে আজকে প্রথমে সুন্দর সুন্দর কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। এক পর্যায়ে তাকে বল, তুমি একটু আসলে আমার সাথে দেখা করো, খুব ভালো লাগে। এটা এসে গেছে, বোরকাটা বইলে দেখা করছে, বলছে যে কালকে তুই বোরকা ছাড়া এসো। সে বোরকা ছাড়া আসছে, 4 তলায় দুজনে বসে গল্প করছে। তারা বলছে যে আমি তোমাকে চুমা দিব, তাও দিছে, ফটো উঠাবো, তাও চাইছে। 1 সপ্তাহ একেবারে 1000 টাকা করছে, তারপরে তা নিয়ে হয়ে গেছে। এই মেয়েটা বোরকা পড়ত, সম্ভ্রান্ত পরিবারের। দেখেন মোবাইল কত খারাপ, মোবাইল কত খারাপ যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি এবং দেখাও না দেখার ভান করতেছি, কিছুই বলতেছি না। ওদের মন ভেঙে যাবে, একই ছেলে মেয়ে, এই মোবাইলটা নিলে তো চলে না। ওদের মন ভাঙ্গার চিন্তা করি, আমার মালিকের মন ভাঙ্গার চিন্তা করি না। আমার আল্লাহকে নারাজ করে ফেলতেছি, আমার এই সন্তানকে জাহান্নামে পাঠাইতেছি, এতে আমার কোনো কষ্ট লাগতেছে না, মন ভাঙ্গার চিন্তা করি, তাই মোবাইল দিছি, ফিরাই না। অথচ এইভাবে শিকার হয়ে যেতেছে। এরপরে যাই হোক, আল্লাহর ইচ্ছা কয়েকটা যুবক ছেলে বোধ কৌশলে ওই ছেলেটাকে বের করছে, সে এইটাকে নিয়ে ইন্ডিয়া চলে গেছে, বোধ কৌশলে বের করছে, উদ্ধার করছে। এইভাবে আজীব দুরবস্থা। এই যে সামাজিকভাবে আমাদের উপরে এরকম লাঞ্ছনা আসতেছে, আমাদের মেয়েরা হাতছাড়া হয়ে যাইতেছে, ওদের খপ্পরে পড়তেছে কেন? আমাদের নিজেদের কারণেই। আমরা গাফলতের মধ্যে আছি, নিজেও সচেতন না, এবং সন্তানদেরকেও ওইরকম শিক্ষা দেই নেই, তাদেরকেও সচেতন করতেছি না। মূল রোগ হলো গাফলত। গাফলত মানে ভুলে যাওয়া, মনে না করা। আমি যে মুসলিম এ কথা মনে করতেছি না, আমি যে আল্লাহর বান্দা এ কথা মনে করতেছি না, আমার সন্তান যে মুসলিম এ কথা মনে করে না, আমার সন্তান যে আল্লাহর বান্দা বান্দি এ কথা মনে করি না, আমি তাকে মনে করায় দেই না, এজন্য এই শিক্ষা তাকে দেই না। সারাদিন স্বাধীন মতো, স্বাধীন মতো চলতেছে, কাজেই শয়তানের খপ্পরে সে পড়তেছে। মূল হলো গাফলত। আমি যদি গাফলত না করতাম, সন্তানকে আমি গড়ে তুলে উঠাইতাম, তাহলে কি আমার এই সন্তান খপ্পরে পড়তো? সেটা মাত্র ঘৃণা করতো, বাপ মার সহযোগিতা নিত, ভাইদের সহযোগিতা নিত, ওই ছেলেকে শায়েস্তা করতো, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতো, নিরাপত্তার অভাব হইলে সে যাইতো না স্কুল করতে। কিন্তু কই, সে যাচ্ছে, বাপ মাকে বলে না, গোপন করে করে চলে যাচ্ছে, তাদের সাথে সম্পর্ক বহাল রাখতেছে, কোনো দোষ মনে করে না। এই সিঙ্গারি একটা মহিলা আমার কাছে গেছে, হুজুর খুব বিপদে আছি, আপনার কাছে আসলাম, কি সমস্যা? আমার এক বোন কলেজে পড়ে, অনেকগঞ্জে ভাড়া থাকে, যার সঙ্গে থাকে সে একটা হিন্দু মেয়ে, একই সঙ্গে পড়ে, একই রুমে থাকে। এখন অবস্থা এই হয়েছে, তার এত ভক্ত হয়েছে, তারা ছাড়া আসে না, বাড়িতেও আসে না, বাবা গিয়েও ফেল করছে, আনতে পারে না, আমরাও গিয়ে ফেল করছি, আনতে পারে না। সে বলে আমি আর কখনো যাব না, এখানেই থাকবো, এর সাথেই থাকবো। একটা মুসলিম মেয়ে কি করে এরকম হইতে পারলো? বলে যে করে আনার ব্যবস্থা করেন। আমি বলি আমি কেমনে আনবো? আপনি হুজুর পারবেন। বলে আশ্চর্য কথা, বাপ ফেল, মা ফেল, তোমরা ফেল, দেখা করতে পারো না, আমি কি করে আনবো? একটাই পথ, তার জোর করে আয়না ফেলা, কিছুদিন বাড়িতে রাখার জন্য, তারপর পরিবর্তন করার চেষ্টা করা যাবে, কিন্তু আদর করে আনবা, তদবির করে এটা সম্ভব না। এরকম 1-2টা না, হাজার, ওরা বলছে 10 লাখ আমরা এই পর্যন্ত করে ফেলছি, খেয়াল করে ফেলছি। ওদের বক্তব্য স্কুলের ভাই, বাবুনরা, মা বোনরা সহ সবাইকে বলছি, ঘুমায় থাকার সুযোগ আর নাই।
কতদিন ঘুমায় থাকবো সন্তানকে জাহান্নামে ঠেলে দিয়া, নিজেকে জাহান্নামে ঠেলে দিয়া? কোনো ফিকির করবো না, কিভাবে চলবো? এরকম বিভিন্ন সামাজিক অভিশাপ আমাদের উপরে আসতেছে, আযাব ও গজব আসতেছে। কেন আসতেছে? মূল কারণ তো আমি নিজেই, আমি দায়ী। দেখেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة। নবী আপনি বলেন আমার বান্দাদেরকে এরকম বলে দেন, হে আল্লাহর বান্দারা শুনো, তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, রবের মুখালাফত করো না, তার বিরোধিতা করো না, রবের হুকুমের খেলাফ চলো না, রবের মর্জির খেলাফ জিন্দগি বানায় না, মন চাই জিন্দগি তোমার না থাকে। তোমার ছেলে মেয়েদেরকেও রবের মন চাই জিন্দগি থেকে হেফাজত করে রবের হুকুমের মোতাবেক চালাও। তুমি এইভাবে জিন্দগি যাপন করো, কিন্তু কই আমার তো খবর নেই। আমি এই কথা কখনো ভুলেও মনে করি না, চিন্তাও করি না যে আমি আল্লাহর বান্দা। দেখেন, বান্দা বলবেন যে আমি তো ভাবি আমি আল্লাহর বান্দা, স্বীকার তো করি, কিন্তু বান্দা কাকে বলি? গোলাম কাকে বলে? চাকর কাকে বলে? তিনটা শব্দ। চাকর চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে তাদেরকে চাকরিজীবী বলে, আসলে তারা চাকর, কোম্পানির অধীনস্থ, কাজ করে বিনিময়ে পয়সা নেয়, সরকারের অধীনে কাজ করে বিনিময়ে পয়সা নেয়। এই সমস্ত লোকদের তো সময় নির্ধারিত আছে, কাজ নির্ধারিত আছে, 8টা থেকে 8টা কিংবা 5টা, এই সময় এই কাজগুলি করতে হবে, তাহলে তার বেতন পাইবা মাস শেষে এত। বাকি সময়ে তোমার স্বাধীন, বাড়িতে যাও, মাঠে যাও, যেখানে বলে সেখানে যাও, ওয়াজ শুনতে যাও, ঘুমাও, খাও, যা ইচ্ছা তাই করো। এই হলো চাকর, চাকরিজীবী, চাকরি করে। আর হলো গোলাম, যে গোলাম হলো কৃতদাস। আগের যুগে ছিল, আবার কিয়ামতের আগেও আসবে। সে মালিকের অধীনে থাকে, মালিক তারে কিনে ফেলছে সেবার জন্য, কাজের জন্য। 24 ঘন্টা সে মালিকের অধীনে, কাজ নির্ধারিত নাই, সময় নির্ধারিত নাই, মালিক যখন যা বলে তখন। যারা কৃতদাস নাই, মালিক যা বলবে তাই করতে হবে, পছন্দ হোক আর না হোক, কোনো সময় নিয়ন্ত্রণ নাই, যতক্ষণ লাগে করতে হবে। মন মতো খাওয়া যাবে না, মন মতো ঘুমানো যাবে না, মন মতো পোশাকও করা যাবে না, মন মতো জায়গাও মিলবে না, এসি মিলবে না কপালে। এরপরেও কিন্তু একটা আরাম বিশ্রাম আছে, সময় আছে, ফরাগাত আছে। 24 ঘন্টায় সে কাজ করে তা নয়, বলে তাকে একটু বিশ্রামের সুযোগ দেয়। আরেকটা হলো বান্দা, বান্দার আরবি হলো আব্দুন, তার বহু বচনে ইবাদুন। বান্দা কে? বলে বান্দা তো ওই ব্যক্তি যার কোনো সময় নির্ধারিত নাই, কাজও নির্ধারিত নাই, এবং তার 24 নাই, মুহূর্ত নেই। বান্দা মালিকের অধীনে, মালিকের গোলাম, তার চিন্তা চেতনা মালিকের অধীনে, তার খাওয়া পড়া মালিকের অধীনে, তার আরাম বিশ্রাম মালিকের অধীনে, তার মালিকের চিন্তার বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নেই। ঘুমাইলেও তার মালিকের চিন্তা নিয়ে ঘুমাইতে হবে, উঠবে তো মালিকের চিন্তা নিয়ে উঠবে, যে কোনো কদম ফেলবে তো মালিকের চিন্তা কদম ফেলবে। এক উদ্দেশ্যে সে কখনো মালিককে নারাজ করতে পারবে না। কিন্তু বান্দা তার ইচ্ছা স্বাধীনতাও নেই। এজন্যই তো বান্দারা আল্লাহর হুকুম মতো চলাতে চায়, নিজের রায়কে ফেলে দেয়, নিজের কোনো রায় রাখে না।
ও ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বর্ণনা করেছে, গোলাম বলেন নাই, চাকরও বলেন নাই, বান্দা বলে থাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দা যারা তোমরা ঈমান আনছো, শুনো, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, রবকে ভয় করো, তোমাদের রব যিনি ভয় করো। রবকে ভয় যে করে সে কি যা ইচ্ছা তাই করতে পারে? রবের ভয় যে করে সে কি কখনো এরকম পরপুরুষের সঙ্গে গল্প গুজব করতে পারে? রবের ভয় যে করে সে কি নীরবে গিয়া আড্ডা মারতে পারে হারাম তরিকায়? রবের ভয়টা কোথায় আছে? না আমার না সন্তানের মধ্যে। কাজে আমি তো আল্লাহ পাকের বান্দা হিসাবে নিজেকে মনে করতেছি না, এই যে ভুলে রয়েছে এই জায়গা ফেলে, এটাই হলো মূল রূপ। এই কারণেই আমি এইভাবে লাঞ্ছিত হইতেছি, আমার উপর আযাব ও গজব আসতেছে, জাতীয় পর্যায়ে আসতেছে, কিন্তু আফসোস যে আমরা তাও বুঝতেছি না। মানুষ যখন আল্লাহমুখী না হয়, নাফরমানিতে ডুবে থাকে, তখন তার আকল বুদ্ধি লোপ পাওয়া যায়, তখন সে বুঝে না কি করবে, অনুমতি হারায়া যায়, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের অবস্থাটা এর অনেকটা এরকমই হয়ে গেছে। ওয়া ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম, মনে রেখো দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে আল্লাহকে রাজি করার জন্য নেক কাজ করতেছে ইখলাসের সাথে, আল্লাহর মর্জির খেলাফ চলে না, মর্জি মোতাবেক আমল করে, তাদের জন্য বিনিময়ে হাসানা, উত্তম বিনিময় তাদের মিলবে দুনিয়াতেও আখিরাতেও। আর যারা এর বিপরীত, তাদের তো উত্তম বিনিময় মিলবে কোত্থেকে? আমরা কি নামাজের মধ্যে পড়ি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু? আত্তাহিয়াতু লিল্লাহি অর্থ কি? আমার জীবনের যাবতীয় মৌখিক ইবাদত সব আল্লাহর জন্য। তাহলে ইবাদত মুখেরও আছে, হাত পায়েরও আছে, দিলেরও আছে, আছে কি নাই? আমি আত্তাহিয়াতু বলি কেমনি? ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, ওয়াস সালাওয়াত মানে আমার দেহের ইবাদত সবকিছু আল্লাহর জন্য। প্রথম হলো মৌখিক ইবাদত, তার মানে আমার এই জিহ্বা মুখটা চলবে তো ইবাদতের মধ্যে চলবে, বাইরে না। 24 ঘন্টা জিন্দগিতে যতবার মুখ আমি চালাবো, কথা বলবো, যে কোনো বিষয়ে বলি না কেন, এই কথাগুলো শুধু আল্লাহর শানে হবে, আল্লাহর জন্য হবে, আল্লাহকে রাজি করার জন্য হবে। বুদ্ধি চাইলে বুদ্ধি না দিয়ে সুবুদ্ধি দিয়ে মুখ দিয়ে দিতে হবে, জিকির মুখে চালাইতে হবে, সুবহানাল্লাহ বিহামদি মুখে চলবে, আস্তাগফিরুল্লাহ মুখে চলবে, দুরূদ শরীফ মুখে চলবে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম চলবে। 24 ঘন্টা জিন্দগিতে আমার মুখ দিয়ে কিছু একটা আসবে। আফসোস বলি তো, 24 ঘন্টা জিন্দগিতে আমার কি এরকম মুখ দিয়ে এইগুলি জিকির ফিকির আসে? আসে কি আসে না? 24 ঘন্টা কি আসে? কি এই মুখ দিয়ে গীবত আসে না? মিথ্যা আসে না? গালি আসে না? আজে বাজে কথা আসে না? কুপরামর্শ আসে না? তাহলে আমার মৌখিক ইবাদত আল্লাহর জন্য দাবি করলাম, নামাজে পড়তেছি আত্তাহিয়াতু লিল্লাহি, দাবি ঠিক হইল না মিথ্যা হইল? যদি বলেন দাবি ঠিক হইল মিথ্যা হইল? দাবিটা মিথ্যা হইল। তাহলে আমি দেখেন কিরকম গাফলতের মধ্যে আছি, আমার মুখটা পর্যন্ত নিয়ন্ত্রণে না, মুখ দিয়ে পর্যন্ত আল্লাহর ইবাদত আমি করি না। মুখ দিয়ে আল্লাহ ইবাদত করলে তাহলে আমি ছেলে হইয়া মেয়ের সঙ্গে কেমনে সম্পর্ক করতাম? পরের সঙ্গে। মুখ দিয়ে ইবাদত যদি করতাম, আমি মেয়ে হইয়া পরপুরুষ হয়ে কেমনে সম্পর্ক করতাম? তার সাথে আলাপ কেমনে করতাম দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত? এই কথা সেই কথা ইনাইয়া বেদিয়া সুন্দর করে সাজাইয়া রসিকতার সাথে তাকে বোঝা লাগাইয়া এসব গল্প কেমনে করতাম? আমার তো মুখ এই কাজের লেগে না, মুখ তো সুবহানাল্লাহ বিহামদিহির জন্য, মুখ তো আল্লাহর প্রশংসার জন্য, মুখ তো ইস্তিগফারের জন্য। কিন্তু কোথায়? আমি তো তা লাগাইনি।
গাফলত কি পরিমাণ আছে। মুখে দাবি করি মসজিদে গেলে, নামাজের মধ্যে, বাড়িতে আত্তাহিয়াতু লিল্লাহি, এটা একদম মিথ্যা দাবি আমি করতেছি, বাস্তবতা আমার নাই। আর এই যেমন আমি যেমন গাফলতের মধ্যে আছি, মৌখিক ইবাদত আল্লাহর জন্য করতেছি না, আমার সন্তানরাও তাই করতেছে। মোবাইলে মিথ্যা বলি। আমার সামনে একজন আলেম চিটাগাঙ্গে শহরে, বাস্তবিক যা গেছে, এখন সেই লোকটা কেউ ঢাকা থেকে ফোন দিছে, ও বলতেছে আমি তো ঢাকায়, আমার সামনে। আমি বললাম এই আলেম মানুষ কি করে না? উল্টা বললো কি, হুজুর সফরে মিথ্যা কথা বল যায় আছে, মোবাইলে মিথ্যা কথা বল যায় আছে। কি হইল ইমান? মিথ্যা কথা এমনিতে জায়েজ না, মোবাইলে জায়েজ না। এমনি বলা যেরকম, মোবাইলে বলা সেরকম, কোনো বেশ কিন্তু নাই। ঠিক মোবাইলে এরকম ভাবে যে কোনো কথা, যেই কথা বলা যাবে এমনিতে মোবাইলে বলা যাবে, এমনি যে কথা বলা যাবে না মোবাইলে। ছায়া ছবি, হ্যাঁ আমি আমার ছবি দিচ্ছি, আর কি জন্য দিতেছি? আমাদের দেশে মহিলা প্রার্থীরা নিশ্চয় করে ছবি টবি দিয়ে আগে পুষ্টা লাগাইতেছে। ছবি এমনি না যায় মহারম, মহিলার ছবি তাও পর্দার ছবি, বেপর্দার ছবি। তো এই ছবি দেখে যুবকরা একটু চিন্তা করে না? যাদের অন্তর্গত তারা কি পাওয়ার চিন্তা করে না? মানে পাইলে এই গ্রুপ সেই গ্রুপ এসব পরিকল্পনা বানায় না, রাস্তা খুলে দেয় না? ছবি দিয়ে কি করলো? যে নিজেকে বিক্রি করার জন্য পথ খুলে দিল। আবার তোমরা আসো, এই আমার গ্রুপ, আমার আকৃতি, আসতে পারো, তোমার সুবিধা নেই। আমার যুবতী মেয়ে ছবি দিয়ে দিচ্ছে আরেকজনকে, মোবাইলের মধ্যে বিভিন্ন ভঙ্গির ছবি, একটু দেখতে চাই, তোমার খুব ভালো লাগে, মিষ্টি কথা দিয়ে দিলাম, মিষ্টি কথা যে বিরোধী করলাম, এই ছবি দিয়ে সে তো নানান তামসা করলো, জাদু করলো। এই ছবি দিয়ে সে আমাকে বিভ্রান্ত করবে, সে আমাকে ভয় দেখাবে, তোমার এই নোংরা ছবি আমার কাছে আছে, আমার কথা না মানলে সমাজে থেকে প্রচার করে দিব। কারণ ইজ্জতের ভয়ে সে তার কথা মানতে যায়, ইজ্জত নষ্ট করতে যায়, সামাজিক ইজ্জতের ভয়ে নিজের ইজ্জত নষ্ট করতে যায়। এই ঘটনা ঘটে না? মুখে আসতেছে না? ওই হিন্দু লটপটগুলি এই কাজগুলি করতেছে। আমার মেয়ে ছবি কেন দিচ্ছে, কেন ছবি তুললো? আমি তো শিখাইলাম না ছবি আলাপ, কেন বারণ করলাম না? আমি কেন তাকে বুঝাইলাম না? আমি কোন ফিকির রাখলাম না? কেন আমি নিজে নিয়ে গেলাম না? কেন নিজে আসলাম না? কেন একাই ছেড়ে দিচ্ছি? কেন প্রশ্ন নেই না? আজ কোথায় গেছিলাম, কার সাথে কথা বলছো, দেখি মোবাইলটা, তার নম্বর এটা। আমি তো কেন করলাম না? মোবাইলটা কেন দিলাম? মোবাইল তো তার কোনো প্রয়োজন না, আমি তার কেন দিলাম? এই যে এইভাবে দিচ্ছি, মানে গফলতের মধ্যে আছি, আল্লাহর হুকুম থেকে গাফিল হয়ে গেছি। আমি যে আল্লাহর বান্দা এই কথা মনে নাই, মনে থাকলে আল্লাহকে দিয়েই থাকতাম, কথাগুলি আল্লাহর জন্যই হইত, চিন্তা চেতনা আল্লাহর জন্যই হইত, কিন্তু আমরা তা নাই। এখন মোবাইলই সবচেয়ে বড় ব্যস্ততা, অনেক মানুষের ব্যস্ততা খালি মোবাইল। এই যে চিন্তা শহরের সকলে সব জায়গায়। আর ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছিল, এক মাথার বেরিয়ে আসছে আজকে, হুজুর আগে তো পড়তে লেখাপড়া খুবই মন নাই, খুব বিপদে আছি, মোবাইল দেখে মোবাইল দেখে মানে মোবাইল দেখা যাবে না, মোবাইল ধ্বংস করতেছে, ওর পড়ালেখা বন্ধ, ও তোমার জীবনে পড়বে না, তুমি লাইনে পড়বে আসে। তাদের করে আমি কোনো কেন, তোর মেয়ে কি তোমার মোবাইল বারবার থেকে লয়ে গেছে, আপনার ঠিক আছিল, তুমি দিতে তুমি কো আমার করতে হবে। তার বললাম বাবা মোবাইলটা দেখবেন, কেন দেখো আমি না বলে শুনটা কর। আগে দেখছি মুরব্বীরা, মুরব্বীরা কোনো কথা বললে ছোট বাচ্চারা এরকম পাল্টা কথা বলতো না। এই কথা আপনাদের জীবনে দেখছেন না? ছেলেমেয়েরা পাল্টা কথা বলতো না। এখন এই ছেলেমেয়েরা অতি আদরে পাল্টা কথা বলে, অতি আদর। মা ইচ্ছা করে দেয়, বাচ্চাকে ইচ্ছা করে দেয়, আর কিছু বলা যাবে না, কিছু বলে জিদ করবে, মন খারাপ করবে, কিছু বললে কান্নাকাটি করবে, কিছু বললে এরকম বলে যাওয়ার চায় থাকবো না, তো কি করুন, একটাই যদি বলে যায় না, বাস অতি আদর। এইভাবে বাচ্চাদেরকে ধ্বংস করতেছে, বাপ মা ইচ্ছাকে তো জাহান্নামী বানাই দিচ্ছে।
মূল আপনাদের নেই। আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর বান্দি, আমাদের দায়িত্ব আছে, আমাদের এই কাজ করা যাবে না, এই চিন্তা আমার মাথায় নেই, এই ফিকির নেই। এই জন্য এইভাবে সমাজ ধ্বংস হয়ে গেছে, আমিও ধ্বংস হয়ে গেছি, আমার বিস্তার নেই। মাও পুরানো হয়ে যায়, তারা বাদ দিয়ে চলে যায়, মাও তো ছিলেন না। সিঙ্গেল একটা মানুষ আর একটা মেয়ে, 5-6 বছর। তো এইভাবে এক ছেলের সঙ্গে গেছে, সে আর মুসলিম ছিল, সে গেছে, এরা সন্ধান পেয়ে আনতে গেছে, শিকারি করা হয়ে চলে গেছে। বাবা বসে সে কাঁদতে হুজুর, মানে একটা মেয়ে আদর করছে, বড় আদর করছে। 1 বছর আগে শুনছিলাম টুনটুনি এরকম কিছু একটা করে, ফিরে গেছে গা, এইভাবে যাবে বুঝি নাই, চলে গেছি, বাড়ি করতে গেছি, ওই বাড়িতে গেছি, আমার পরিচয় দিয়ে গেছে, আমার বলে তুমি কি, তোমার চিনি না, ধাক্কা দেবো, ঘরতে বের করে দেয়। হুজুর মনে চাইছিল এমন মায়ের দেই, বিবিরে দেখা আছে, এই শয়তানের লেগে পারলাম না। যে মেয়েটা বলে তুমি কে, তোমার চিনি না, বাবাকে বলে সরাসরি, বাবার কাছে কানলে আর কইল কথাটা, জানতে পারে নাই। তাহলে এটা কি বাবার ব্যর্থতা না সফলতা? কেন? অতি আদর, যা চাইছে তাই। ভাই আদর করা শরীয়তের হুকুম, স্বভাবগত বিষয়, কিন্তু অতিটা ভালো না। এই আদরটা হবে আল্লাহ রসুলের তরিকায়, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, আল্লাহর বান্দিগির সীমার ভিতরে। এর বাইরে যখনই যাবেন সেও ধ্বংস, আপনিও ধ্বংস। এখন আদর হইতেছে আল্লাহর হুকুমের বাইরে, বান্দিগির সীমার বাইরে হইতেছে, এজন্য যা করে তাই, ওটাই সমর্থন। আফসোস, কোথায় যাবো? قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم। বুঝা গেল ঈমান আনার পরেও কিছু করণীয় আছে। হে ঈমানদার বান্দারা, যারা ঈমান আনছো, শুনো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। বুঝা গেল ঈমান আনার পরেও ভয়ের কমই থাকে। বুঝা গেল ঈমান আনার পরে এমন কিছু ঘটে যার দ্বারা আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে থাকে না, প্রমাণ করে। আল্লাহ জানেন, দেখেন, শুনেন, তাই বলছেন ইত্তাকু রাব্বাকুম, খবরদার তুমি যা করতেছো ছটফট ভিড় হইতেছে না, ঠিক হবে একটা কাজ করলে, ভয় করলে, রবকে ভয় করো। কিসের ভয়? তুমি যে নাফরমানি করবা, জবাবদিহিতা আছে, শাস্তি পাইতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আমি দুনিয়াতে নারাজ তোমার প্রতি, আমি যখন নারাজ হবো তোমার তো সুখ শান্তি মোটেই হবে না। এর চেয়ে বড় অশান্তি কি হবে? মালিক নারাজ। তুমি আল্লাহকে ভয় করো। মানুষ কাজ করে 3-4 কারণে, অভিজ্ঞতার আলোকে দেখা যায়। টাকার লোভে করে, টাকা পাইলে কাজ করে, মেথরগিরি করে, নোংরামি করে, ময়লা ফালায়, কিসের কারণে? টাকার কারণে। আমরা তো ফলাইতে পারি না, টাকার জন্য এই কাজটা নিয়মিত করে আশা এসে ঘুরে, কারো টাঙ্কি ভরে গেছে, সাফ করতে হবে কিনা, কারো চাক সাফ করবেন কিনা, এলাকায় ঘুরে, কিন্তু আমি পারি না, ও পারে, ওর টাকার খিদে আছে, টাকার জন্য পারে। এরকম ভাবে রাস্তায় একটা কুকুর পইরা আছে, কয়েকদিন কেউ সরায় না, পয়সা গুলো গন্ধ বেরিয়েছে। একজন কিছু বলা হতো 5,000 টাকা দেবো, তুমি সরাই দে। বহু লোক আছে এরকম, টাকার লোভে সরাই দিবে কিনা? তার মানে টাকার জন্য করতেছে। অথবা ওই পোড়া পচা কুকুরটা রয়েছে রাস্তা, কেউ সরায়। পুলিশ অফিসার, এসপি সাহেব চাইতেছে দিয়ে গন্ধে থাকতে পারে, নাম সে দাঁড়াইছে, এই এখন তাকে দেখে, এই সরাব। তখন সে কি সরাবে কি সরাবে না? ভয়ে সরাবে, ভয়ে যে আমি না মানি, এসপি তো না, কোন বিপদে ফেলাইয়া দেয়। তখন যেই লোকটা জীবনে কাজ করে, সেই লোকটা ভয়ে কাজটা করবে। মানুষ কাজ করে টাকার জন্য অথবা ভয়, আর একটা কাজ করে মানুষ ভালোবাসা, মহাব্বতে। তুমি দিনদার হও, সন্তানকে দিনের জন্য ভালোবাসো, দিন হিসেবে ভিতরে রাখো, দেখবা তোমার সন্তান তোমার মহাব্বতে তোর বাইরে যেতে পারবে না।
তুমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, দেখবা তুমি আল্লাহর মহব্বত অন্তরে বসানোর কারণে তুমি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবে না, মর্জির খিলাফ চলতে পারবে না, একাই বাধা হয়ে আসবে, একাই তুমি সরে আসবা, দিলে খিল লাগবে, মাথায় বাড়ি লাগবে যে না রে সম্ভব নয় এটা করা, মালিক নারাজ হয়ে যাবে। আমি আল্লাহকে কেমনে নারাজ করি? সাধারণত এই ভয়ের কাজটাই বেশি হয়। সমস্ত মুমিন পুরুষ নারীকে বলা হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। দেখেন একজন মানুষ তার খুব বদ অভ্যাস, চোখ দিয়ে খালি এদিক সেদিক দেখে, পর নারীদেরকে দেখে, মনে মনে খুব খারাপ মজা গ্রহণ করে, খারাপ চিন্তা কল্পনা করে। এখন একজন পুলিশ অফিসার তার মেয়েকে নিয়ে রিক্সায়, মেয়েটা বেপরদা যাইতেছে, হাতে পিস্তল বলছে এটি যে তাকাবি সাথে সাথে গুলি উড়াই দেব, ঘোষণা দিছে। এক রিক্সা দিয়ে যায়, মানুষ তাকাইব ওইদিকে? ওই লোকটা যে সবসময় তাকাবো সেও কি তাকাইব? তাকাইব কেন? ভয়ে সর্বনাশ, ঘোষণা দিছে গুলি উড়াই দেব, তা জানতাম আমার গেলে এক মাখা আছে, এমনি ভালো আছি। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, জবাবদিহিতা আছে, হিসাব দিতে হবে, জাহান্নাম আছে, এই ভয় যদি অন্তরে বসায় ফেলে মুরাকাবার মাধ্যমে, নেককারের সহমতের মাধ্যমে আমল করে তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে তার দ্বারা কোন রকম আল্লাহর মর্জির খিলাফ কাজ হইতে পারে না, হইতেই পারে না, সম্ভবই না। শুকর না এটা না, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, কি জবাব দেবো আমি আল্লাহর কাছে? উপায়টা কি হবে? তাহলে বান্দা তোর পরিবর্তনের জন্য আল্লাহ পাক যে তদবির বাতাইছেন সেটা হলো তোমার ভয় ভীতি অন্তরে পোষণ করো। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم آمنوا اتقوا ربكم। তুমি রবকে ভয় করলে কি হবে? আরেকটা কাজ হবে, তোমার কাজগুলি সুন্দর হবে। লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া, একজন শ্রমিক কাজ করতেছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরির মালিক এক জায়গায় বসে রয়েছে, শ্রমিকটা দেখে নাই ফ্যাক্টরির মালিককে, মালিক চায় রয়েছে। এই লোকটা যখন বুঝতে পারবে মালিক চায় রয়েছে, দেখা যায় নাকি চায় রয়েছে, তখন এই লোকটা কাজ ভালো করবে না খারাপ করবে? ভালো করবে। সর্বনাশ তো, কোন ঝামেলায় পড়ে যায় আবার চাকরিটা না হারাই। একটা লোক মালিক তার দিকে তাকায় নাই, মালিক বসে আছে অফিসের গ্লাসের ভিতরে দেখা যাইতেছে, সেই লোকটা মালিককে দেখতেছে, তখন কি কাজ ভালো করবে না খারাপ করবে? কারণ কোন সময় তাকাইলে দেখে ফেলবো বলে। আমার মালিক আল্লাহ তাআলা 24 ঘন্টা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাকে দেখতেছেন। দুনিয়া মালিক তো দেখে না, তাকায় থাকতে পারে, এড়ানো যায়, ফাঁকি দেওয়া যায়। আমার মালিককে কি ফাঁকি দেওয়া যায়? চোখে এড়ানো যায়? যে চিন্তা করি আমি দিলে বসায় ফেলি, দেখতেছেন এই চিন্তা যখন দিলের ভিতরে বসায় ফেলবো, তখন কি আমার দ্বারা অন্যায় হবে? মালিকের মর্জির খিলাফ হবে? তখন কি ছেলেমেয়েরা বিভ্রান্ত হবে? হবে না। তাহলে মূল রোগ হলো গফলত। ও ভাইরা, আর কতকাল গফলত করবো? কতদিন এইভাবে থাকবো? জিন্দগি বদলায় ফেলি, আল্লাহকে মনে করি, দিলের ভিতরে আল্লাহকে জায়গা দেই। যখন দিলের ভিতরে গফলত থাকবে না, তখন দেখবেন মুখের ইবাদত ঠিকই হয়ে যাবে, মুখ দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, কোনো সময় আল্লাহর প্রশংসা, কোনো সময় বাংলা এমনি গুণগান, কোনো সময় আল্লাহর দাওয়াত কাউকে দিতেছি, চলতেই থাকবে। তখন দেখবে যে মুখটা আল্লাহর জন্যই ব্যবহার হইতেছে, তখন আত্তাহিয়াতু লিল্লাহি বলাটা ঠিক থাকে, দাবিটা সঠিক হবে, তোর মিথ্যা হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও ভাই, আমরা তো এই ঝামেলা এড়াইবার চাই, সুখ শান্তি চাই, চাই না? আল্লাহ তাআলা শিখিয়েছেন, নামাজের মধ্যে দোয়াও করতেছি, এই আত্তাহিয়াতুর শেষে আছে আসসালামু আলাইনা,
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আমাদের প্রতি নাজিল হোক আমাদের প্রতি এবং আল্লাহ পাকের নেককার বান্দাদের প্রতি। আমি নিজেই দোয়া করতেছি, শান্তি নাজিল হোক কার প্রতি? আল্লাহ পাকের নেককার বান্দাদের প্রতি। এটা প্রতি নামাজে বুঝি না বুঝি নামাজের মধ্যে এই দোয়াটা আমি করতেছি। আর তাই তো যে পড়ি সে তো এই দোয়াটা করতেই আছি। তাহলে আমি নিজে মুখে স্বীকার করতেছি শান্তি কার জন্য বরাদ্দ? আল্লাহ নেককার বান্দার জন্য বরাদ্দ, তাই তার জন্য দোয়া করতেছি। শান্তি পাইতে হলে কি হইতে হবে? আল্লাহর নেককার বান্দা হইতে হবে। শান্তির দোয়া পাইতে হলে কি করতে হবে? আল্লাহ পাকের নেককার বান্দা হইতে হবে। আমি তো নিজে 24 ঘন্টা নামাজ পড়ে এই দোয়া করতে আছি। কেন আমি বুঝি না, অনুভূতি কেন পয়দা হইতেছে না? এবং আমি সত্যি নিজেকে নেককারের তালিকায় আনতে পারি নাই, যার জন্য এই শান্তিও পাই নাই, উল্টা অশান্তি বিরাজ করতেছে। লাঞ্ছনা গাঞ্জনা আমার ভিতরে আসতেছে, গঞ্জনা আসতেছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি এদের ভিতরে আসে। এক পাগল ছিল কুকুর, সে খুব হাসুক ছিল, রসিক মানুষ, কিন্তু আল্লাহর খুব মাহবুব বান্দা ছিল। অনেক ঘটনা বই তার কিতাবে পাওয়া যায়। এই বহুল একদিন কবরস্থানে বসে রয়েছে। এখন এক লোক পথিক যায়, দেখে কয় বহুল তুমি কি করো এনে কবরস্থানে? কে? আরে মিয়া, চিন্তা এমন লোকদের কাছে বসা থাকি, আমি আসলে তারা আমার কষ্ট দেয় না, চলে গেলেও আমার গীবত তারা করে না। আমি তো ব্যক্তি গীবত কি করবো? একজন কয় বলো তুমি জানো? বলে কি? বলে আটার দাম তো বেড়ে গেছে। পাগল, আর বললো আমার কি করার দিন, আমার চিন্তা কি রে? বলে দেখি তার মানে যে মুখ দিছে চিন্তা হেসে করবো, পেট জ্বালায় চিন্তা হেসে করবো, আমার কি ঘোরার দিন, আরো বড় আমার কি? তাহলে এই লোকটা দিলের ভিতরে কি পরিমাণ শান্তি আছে? প্রভাবিত হয় নাই, উল্টা হাইসা কইতেছে আটার দাম বলে আমার সমস্যা কি? চিন্তা আমার না, চিন্তা কার? আল্লাহ তাআলা যেভাবে বানাইছে সেই যে খাওয়াইবো, আমার চিন্তা কি? আচ্ছা বলেন তো, আমি আপনি তো বুঝি মুসলিম নেককার দিনদারদের কাতারে আছি, আচ্ছা এরকম একটা কথা কইতে পারো? দিলের থেকে এরকম একটা কথা কইতে পারো? মানে দিতে পারো? তাকে তো পারো না, আমার দিলে আসবে না। কেন? সম্পর্ক নাই মালিকের সাথে, নিজেকে আমি নেককার বানাইতে পারি নাই। কাজে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ বলতেছি ঠিকই, কিন্তু হাকিকত হয় নাই। আমার দোয়া লাগতেছে না, আমার দোয়া আমার উপরে আসতেছে না, আমার বিরুদ্ধে যাইতেছে। এই জন্য জিন্দিগি বদলাই, গুনাহ ছেড়ে দেই, নেকির মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, গাফলত দূর করে ফেলি, নিজেকে আল্লাহর বান্দা মনে করি, সবসময় চিন্তা চেতনা রাখি আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর বান্দি, আমার তো করণীয় এইটা, আমার দায়িত্ব এটা, এটা তো আমাকে করতে হবে, জবাবদিহিতার বিষয় আছে। এই ফিকিরটা মনে যেন বহাল রাখি। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। কে পারবো? আল্লাহ পাক তৌফিক দেন, তখনই দেখবেন যে ইনশাআল্লাহ এই ঝামেলা আর আসতেছে না, বেঁচে গেছি, উম্মাহকে বাঁচাইতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন, সহিহ বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।